শাকিলা, শাকিলা, শাকিলা। হ্যাঁ বলো। আমি যাচ্ছি অফিসে, হ্যাঁ? আর আজকে ফিরতে একটু লেট হবে। ঠিক আছে, তো ভালো থেকো, আসি। দাঁড়াও, আসার সময় আমার জন্য কনসিলার, প্রাইমার আর ফেস ওয়াশটা নিয়ে এসো। এগুলো না কয়েকদিন আগে এনে দিলাম। শেষ হয়ে গেছে, লাগবে তাই এনে দিবা। তোমার যে কত কিছু লাগে। আচ্ছা ঠিক আছে, অফিস থেকে ফেরার পথে অবশ্যই নিয়ে আসবো। মনে থাকে যেন, ভুললে চলবে না। আমার মিষ্টি বউ, তুমি এগুলো আনতে বলছো, আমি কি না এনে পারবো? একদম ভুল হবে না, হ্যাঁ? আসি। মনে করেই নাও। ওকে, বাই। দরজাটা লাগিয়ে দাও। আমার হয়েছে যত জ্বালা। কতদিন বলেছি একটা কাজের লোক এনে দিতে, কাজের লোক এনে দিল না। এত কাজ কি আমি একলা করতে পারি? বৌমা, ও বৌমা, ওই যে আরেকজন ডাকাডাকি শুরু করছে, রান্নার সময় ডাকাডাকি করতেছে। মেজাজটা কেমন লাগে? আমার এসব আর ভালো লাগে না। বৌমা, ও বৌমা, বৌমা, একটু এদিকে আসো তো। কি হয়েছে বাবা? এত ডাকাডাকি করতেছেন কেন? বাড়িতে কি চোর ডাকাত পড়েছে নাকি? বৌমা, কাশিটা বেড়ে গেছে, একটু গরম পানি করে দাও না। সংসারের কাজ করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে, আর আপনি এসেছেন আপনার এই বাড়তি ঝামেলা নিয়ে। আমি রান্না করতেছি, পারবো না আপনার গরম পানি করতে। বাবা সজীব, হ্যাঁ বাবা। আমি যে আমার চশমাটা আনতে বলছিলাম, আনছ? বাবা আমি আসলে কয়েকদিন যাবৎ খুবই একটা ব্যস্ততার ভিতরে আছি কাজে, মনেই থাকে না। আচ্ছা আমি সময় করে নিয়ে আসবো না। ঠিক আছে। কতদিন যাবৎ চশমার কথা বলতেছি, তার মনেই থাকে না, অথচ বৌমা কিছু আনতে বললে ঠিক মনে থাকে। আমি যেন ওদের কাছে অসহায় হয়ে যাই। কি ব্যাপার, এত মনোযোগ সহকারে কি ভাবছো? ভাবছি সংসার নিয়ে, সংসারের কথাই ভাবছি। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বেতন তো এভাবে বাড়ছে না। আমাদের সংসারের খরচ অনেক বেশি বেড়ে গেছে। আদেও সংসারের কথা ভাবতেছো না কোনো মেয়ের কথা ভাবতেছো? এটা তুমি কেমন কথা বললা? হঠাৎ তোমার কাছে তা মনে হলে কেন বলো? যা সত্যি তাই বলেছি। দুপুরে তোমার ফোন এত বিজি ছিল কেন? আজকে দুপুরে বস আমাকে জরুরি বিষয়ে ফোন করেছে, অফিসের অনেক কাজ, সেই বিষয়ে অনেকক্ষণ কথা হয়েছে। এতে সন্দেহ করার কি আছে? বসের সাথে না কোনো গার্লফ্রেন্ডের সাথে? বসের সাথে কেউ কথা বলে এতক্ষণ কথা বলে? দেখো তুমি না একটু বেশি বাড়াবাড়ি করতেছো। আমার গার্লফ্রেন্ড আছে, আমি ঘরে বউ রেখে বাইরে প্রেম করি? আমি প্রেম করি? আশ্চর্য বিষয়। শাকিলা, তুমি আমাকে সন্দেহ করছো? তাছাড়া আবার কি? সন্দেহের মতো কাজ করলে তো সন্দেহই করবো। দেখো শাকিলা, আমি সারাদিন বাইরে কাজ করি, অফিসে অনেক কাজ করি, পরিশ্রম করি। এত কাজ করে, এত পরিশ্রম করে আমি ঘরে এসে যদি একটু শান্তি না পাই, অশান্তিতে থাকতে হয়, এটা কোনো জীবন না।
শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, এত জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করতেছে, অশান্তিময় জীবনটা হয়ে গেছে আমার। অশান্তিতে আমি রাখি না, তুমি রাখো আমাকে অশান্তি। এটা কেমন কথা বললে? আমি কি তোমাকে কোনো অশান্তিতে রাখছি? হ্যাঁ রেখেছো। আমি তোমাকে যে সুখে শান্তিতে রাখি, এই সুখ কোথাও পাবে না। সুখে থাকলে বুঝে গেলাই। সাইফুল, আমাকে এক কাপ চা দাও। জি চাচা, দিতেছি। সাইফুল, টাকাটা নাও। বৌমা, বৌমা, ও বৌমা। সেই কখন বাজারে গেলেন? এতক্ষণ লাগে বাজার থেকে আসতে? বাজারে এতক্ষণ কি করলেন? মা, আমি তো বাজারে হেঁটে যাই, হেঁটে আসি। টাকা বাঁচানোর জন্যে রিকশায় চড়ি না, তাই একটু দেরি হয়েছে। হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এই নাও বাবা। কত টাকা ফেরত আসছে দেন? এই যে মা, 55 টাকা ফেরত ছিল, আমি 5 টাকার চা খেয়েছি। এই নাও 50 টাকা। কি? 1000 টাকা দিয়েছিলাম, মাত্র 55 টাকা ফেরত আসে কি করে? আপনি টাকা চুরি করেছেন নিশ্চয়ই। বৌমা, তুমি আমাকে চোর বলতে পারলা? আমি টাকা চুরি করেছি? তা নয়তো কি, যা সত্যি তাই বলেছি। আল্লাহ, তুমি তো সব দেখো। আমি নাকি চোর, আমি নাকি টাকা চুরি করেছি। আমার চোর কেমনে বৌমা কইতে পারলো? হ্যালো শাকিলা, কেমন আছিস? হ্যালো মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? কি করছিস? এই তো বসে আছি, তুমি কি করো? না, কিছু করছি না। তুই আমাদের বাড়িতে বেড়াতে আয়। হ্যাঁ আসবো। তোর ছোট বোন লামিয়া কথা বলবে। আপু, আমি কেনাকাটা করব।
আমার টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, কালকে তো দুলাভাই বেতন পাবে, ওখান থেকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে বোন, রাখছি, আমার একটু কাজ আছে। কি করতেছো? এই তো মাথা স্ট্রেচ। তোমাকে তো দারুণ লাগতেছে। অনেক ক্লান্ত হয়ে গেছি, রাস্তায় এত জ্যাম। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। হ্যাঁ, 10 পানি নিয়ে এসো। দাও, আসলে পিপাসার্থ। বসো। রাখো গ্লাসটা। ও আজকে তো 5 তারিখ, আজকে তো তোমার বেতন দেওয়ার কথা, বেতন দিয়েছে না? বেতন হয়েছে। কই দাও বেতন। মাত্র তো আসলাম, একটু মুখোমুখি বসছি, ফেস টু ফেস। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে, খুব সুন্দর করে সাজুগুজু করছো। টাকা, বেতন পেয়েছো, টাকাটা দাও। বেতন আজকে পাইছি। আচ্ছা তুমি কেমন বলো তো? আমি তোমার একটা প্রশংসা করতেছি, তোমাকে ভালো লাগছে, তুমি তো একটু অন্যরকমভাবে এটা করতে পারতা, গ্রহণ করতে পারতা। প্রশংসা অনেক হয়েছে, এবার টাকাটা দাও। আরে বাবা, টাকা তো দিবই নাকি? আমি প্রতি মাসে বেতন পেয়ে তো তোমার হাতে দিই। আজকে কি রান্না করছো? মাছ রান্না করেছি, ডাল ভাজি আর একটু মাংস রান্না করেছি। তোমাকে না আজকে দারুণ সুন্দর লাগছে, খুবই অন্যরকম লাগছে, অনেক সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, অনেক প্রশংসা হয়েছে, এবার টাকাটা দাও। মাত্র আসলাম, বসছি, একটু ফ্রেশ হই, টাকা তো দিবই। আমি তো প্রতি মাসে বেতন পেয়ে তোমার হাতেই টাকা দিই নাকি? আমার কাছে তো জাস্ট বাস ভাড়াটা ছাড়া আমি তো আর কিছু রাখি না, সবই তোমার কাছে দিই। তোমার যেমনি ভালো হয় তুমি তো চালাও। আচ্ছা আমি একটু ফ্রেশ হই, আর খুব খিদে পাইছে। তুমি কি রান্না করছো আজকে? মাছ রান্না করেছি, ভাজি ডাল আর মাংস। ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি একটু ফ্রেশ হই, পরে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বাবা, বাসা থাকতে তুমি হঠাৎ এই নীরব পরিবেশে এখানে ডাকলা কি জন্য? কথা তো বাসায়ও আমার সাথে বলতে পারতাম। বাসায় তো আর বৌমার জন্য কথা বলা যায় না, তাই তোমাকে একটু নীরবে নিয়ে আসলাম। তোমার কষ্টের উপার্জনের টাকা বৌমা সব তার মা বোনকে দিয়ে দেয়, এদিকে আমার উপর খুব অত্যাচার করে। আমি বাজার করি, আমি হাইটা যাই হাইটা আসি, পয়সা খরচ বোধ হয় রিক্সায় উঠি না, তারপর আমাকে কিনা কয় চোর। কি, ও তোমাকে চোর বলছে? হ বাবা। তুমি বাজারের টাকা চুরি করো, এই কথা বলতে পারলো? আজকে ওকে বাড়ি থেকে বের করে দেব। শোন বাবা, মাথা গরম করিস না, তুই একটু শক্ত হ, সব ঠিক হয়ে যাবে। সংসার ভাঙা ভালো না। তুই বাজার করবি, প্রয়োজন আমি করব, ওর হাতে প্রয়োজন ছাড়া কোনো টাকা দিবি না, তাইলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি যা বোঝার বুঝতে পারছি। আসলে আমার অনেক ভুল আছে, ত্রুটি আছে। আমি কাজের চাপে আমি তোমার দিকে খেয়াল রাখতে পারি নাই। তোমার প্রতি আমার অগোচরে সে এত অন্যায় করে, অবিচার করে, তুমি তো কখনো আমাকে এই বিষয়ে কোনো কিছু বলো নাই। বাবা রে, বলি নাই সংসারে অশান্তি হবে তাই, কিন্তু এখন ভেবে দেখলাম আরও বড় সমস্যা হবে, তাই ভাবলাম তোকে বলা দরকার, এর জন্য আজকে বললাম। ঠিক আছে বাবা, সব কিছু বলে আমাকে ভালোই করছো। এখন থেকে আমি তাকে ওইভাবেই রাখবো, আর কখনো তোমার সাথে অন্যায় করার সাহস পাবে না। চলো বাবা, বাড়িতে চলো। কি ব্যাপার, তুমি এখানে এসে বসে আছো? চলো উপরে চলো, আর বেতনের টাকাটা দাও। এখন থেকে বেতনের 1 টাকাও তুই পাবি না। মানে
কেন পাবো না? কি করেছি আমি? পাবে না, তুই পাবে না। তুমি হঠাৎ তুই তো করে করতেছো কেন? তোর সাথে তুই তো গাড়ি করবো না তো কি করবো? তুই জানিস না তুই কি করছস? না জানি না, বলো কি করেছি। বাবা, বাবা, এদিকে আসো তো। আমাকে ডাকছো বাবা? কি ব্যাপার, আপনি এখানে এসেছেন? যান উপরে যান। হাই, তুই বাবার সাথে এই আচরণ করিস না? আমি যখনই থাকি না তুই বাবার সাথে এই ধরনের ব্যবহার করস। কিন্তু বাবা কোনো কিছু আমাকে বলেনি, সব কিছু নীরবে সহ্য করছে। আমাকে যদি সব কিছু খুলে না বলতো আমি বুঝতে পারতাম না। আমি তোকে কত বিশ্বাস করতাম, যখন যা চাইছিস আমি সব কিছু এনে দিয়েছি। আর তুই আমার বাবাকে নিজের বাবা মনে করতে পারবি না। আমার বাবাকে যখন আপন মনে করতে পারবি না, আজকের পর থেকে আমার এই বাড়িতে থাকার তোর কোনো প্রয়োজন নেই। আমি তোর এনে আর সংসার করতে চাই না। যা, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। বের হ, বের হয়ে যা বলছি, যা। আমি তোর এনে সংসার করতে চাই না। থাক বাবা থাক, বৌমার উপরে হাত তুলিস না। প্রতিটা দিন তুই আমার বাবার সাথে অন্যায় করছস, অপমান করছস। আমার বাবা চোর, আমার বাবা বাজারে টাকা চুরি করে। আমার বাবার কাছে কোনো কিছু চাওয়ার আগেই বাবা আমার এনে দিছে। আর আমার বাবা চোর, তুই আমার বাবাকে চোর বানাইলি। আমি তোর নিয়ে আর সংসার করতে চাই না। যা, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। বের হ, বের হয়ে যা বলছি, যা। আমি তোর নিয়ে সংসার করতে চাই না। বাবা সজীব, তুই বৌমারে ক্ষমা করে দে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে মাপ চাইতে হবে না। তুমি সবসময় বাবার সাথে অন্যায় করছো। যাও, বাবার কাছে মাপ চাও। বাবা, আমি যদি আপনাকে নিজের বাবা মনে করতাম, হয়তো আপনার সাথে আমি এই অন্যায়গুলো করতে পারতাম না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও। থাক 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 বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতেই আমি অনেক খুশি হয়েছি। যাও বৌমা, এখন উপরে গিয়ে বাপ ছেলের জন্য গরম গরম 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। যাও জি বাবা, আমি যাও। এক্ষুনি যাচ্ছি। জি। বাবা, আজকে আমার খুব আনন্দ লাগতেছে। সংসার আবার শান্তি ফিরে আসবে, আমরা আবার সুখে থাকবো। এই সুখটাই চাই বাবা। ও তার ভুলটা বুঝতে পারছে। বসো, ও চা নিয়ে আসুক, আমরা বসি।